হ্যালো, তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি যাব আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। তো ওদের বাড়ি আমি বেসিক্যালি গেছিলাম প্রজেক্ট করার জন্য। দেন ওখান থেকে বাড়ি এসে সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছিলাম বিকজ এখন যাব মেলাতে। দেন আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর মেলায় গিয়ে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো প্রথমেই আমরা গিয়ে মায়ের দর্শন করে নিলাম, আর আমাদের আরেকটা পার্টনারও চলে এসেছে আমাদের সাথে ঘোরার জন্য। দেন ওকে এখানে মাফলার পরিয়ে আমাদের দলে আসার জন্য আমন্ত্রণ জানালাম। তারপর আমরা কিছুক্ষণ মেলা ঘোরার পর ঠিক করলাম যে চল ফুচকা খাওয়া যাক। সো আমরা চলে গেছি ফুচকা খেতে। সো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ফটো সেশন করতে। আমরা কোথাও যাবো আর ছবি তুলবো না, এটা হতেই পারে না। সো আমরা এখানে 500 কোটি ছবি তুলে নিয়েছি, দেন আমাদের শান্তি হয়েছে। দেন অনন্ত বাড়ি চলে গেল, আর আমার হাতে যে পিঠাটা দেখছো ওটা ভাপা পিঠা, আমার ফেভারিট পিঠা। মেলায় গেলে আমি এটা খাবোই। সো পিঠা খাওয়ার পর আমরা ভাবলাম মোমো খাওয়া যাক। আমরা কোথাও যাবো আর মোমো খাবো না, এটা হতেই পারে না। সো আমরা এখানে 1 প্লেট মোমো নিয়েছিলাম বিকজ পরে আরো কিছু তো খেতে হবে গাইস। 2 প্লেট মোমো খেয়ে পেট ভরিয়ে নিলে হবে? তারপর আমি মাফলার জড়িয়ে প্যাক হয়ে নিলাম, কারণ আমরা যাবো এখন বাড়িতে। আর বাড়ি থেকে বোন ফোন করে বলেছিল এগরোল নিয়ে যেতে। সো এখানে দোকানে দাঁড়িয়ে দুটো এগরোল নিয়ে নিলাম। দেন এগরোল নেওয়ার পর আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে লাইটটা সুন্দর বলে আমরা একটু ভিডিও করে নিলাম। তারপরে সঞ্চিতার বাড়ি চলে গেল, আমিও আমার বাড়িতে চলে আসলাম। আর মেলা থেকে কিনেছিলাম এই ব্রেসলেটটা, এটা আমার সেই পছন্দ হয়েছিল, কিন্তু উনি 1 টাকাও দাম কমায়নি। 100 টাকা মানে 100 টাকাই। দেন এখানে বোনকে এগরোলটা দিয়ে দিলাম, আর একটু আয়নার সামনে ঢং করে নিলাম বিকজ ঢং তো করতেই হবে। সো বুনু ওখানে ভাত খাচ্ছিল, তা আমিও ওর কাছ থেকে 1 গাল ভাত খেয়ে নিলাম। সো আজকের মতো এইটুকুই। অনেকদিন পরে একটা মিনি ভ্লগ ছাড়লাম, কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই বাই।